সালাম আলাইকুম। আমরা যারা নতুন নতুন গবেষণায় যুক্ত হয়েছি, তখন আমরা দুইটা সমস্যা ফেস করি। প্রথম সমস্যাটি হচ্ছে, আমি কি লাইব্রেরিতে ভিজিট করে করে বিভিন্ন রিসোর্সের সাথে কানেক্টেড হব, বিভিন্ন রিসোর্স পড়ব? কারণ আমাদের যখন লিটারেচার রিভিউ অথবা ইন্ট্রোডাকশন লিখতে হয়, তখন কিন্তু আমাদের অনেক পড়তে হয়। তো ওই সময় আমরা কোথা থেকে পড়বো এবং কি পড়বো, এই দুটি প্রশ্ন খুব ভাইটাল থাকে নতুন গবেষকদের ক্ষেত্রে। প্রথম প্রশ্ন হচ্ছে যে, আমরা বইয়ের তুলনায় জার্নালকে প্রেফারেন্স দিব, অগ্রাধিকার দেবো জার্নালকে। কারণ গবেষণার জন্য আমরা যে লেটেস্ট ইনফরমেশন এবং হচ্ছে ডেটা ড্রিভেন ইনফরমেশনগুলো, যখন আমরা তথ্যভিত্তিক ইনফরমেশন যখন আমরা পড়তে চাইবো, তখন আমাদেরকে অবশ্যই জার্নাল পড়তে হবে। অবশ্য থিওরিটিক্যাল কোনো এক্সপ্লেনেশন বা ব্যাখ্যার জন্য আমরা বই পড়তেই পারি, তবে অধিকাংশ রেফারেন্স, আমাদের গবেষণার অধিকাংশ সাইটেশন বা রেফারেন্স যেন জার্নাল থেকে হয়। তাও আবার লেটেস্ট 5 বছরের মধ্যে হলে সবচাইতে ভালো হয়। অর্থাৎ যেই বছর আপনি গবেষণা করছেন, তার আগের 5 বছরের মধ্যে প্রকাশিত জার্নালগুলো যেন আমরা পড়তে পারি। এবং কোথা থেকে আমরা সার্চ করে সেগুলো ডাউনলোড করবো অথবা পড়বো? এর উত্তর হচ্ছে যে, আমরা গুগলে সিম্পলি আমাদের কিওয়ার্ড দিয়ে সার্চ করবো না। কারণ গুগলে যখন আমরা সার্চ করি আমাদের গবেষণার কিওয়ার্ডসগুলো দিয়ে, তখন আমাদের প্রত্যাশিত রেজাল্ট আমরা পাই না। এর কারণ হচ্ছে, গুগলে যারা ওয়েবসাইট এসইও করে বা র্যাঙ্কিং করে, শুধুমাত্র তাদেরটাই টপ রেজাল্টে থাকে। এখন জার্নালের ডাটাবেসগুলো কিন্তু এরকম না। জার্নালের ডাটাবেসগুলো তো আর এসইও করে না, কারণ তাদের জার্নালগুলো বিভিন্ন ডাটাবেসে সংরক্ষিত থাকে, এবং বিভিন্ন ডাটাবেসে থাকার কারণে সেই ডাটাবেসগুলোর ভিতরে ঢুকে আমাদের সার্চ করতে হয়। আজকে আমি পার্টিকুলারলি 5টি ডাটাবেস আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কীভাবে এই ডাটাবেসের মধ্যে সার্চ করবেন। বিষয়টি খুবই সিম্পল মনে হবে একটু পরে আপনাদের কাছে, কিন্তু অনেকের জন্য হয়তো এটা নতুন লাগবে। তো প্রথমে আমি স্প্রিঞ্জার লিঙ্ক 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে সায়েন্স ডিরেক্ট, 3 নাম্বার হচ্ছে এমেরাল্ড ইনসাইট, সেজ পাব জার্নালস, এবং পঞ্চমত টেইলর অ্যান্ড ফ্রান্সিস। অবশ্যই এরকম আরও অনেক ডাটাবেস আছে, তবে আপাতত আপনি 5টিতে সার্চ করতে পারেন। সার্চ করার সেই সময় আপনি লক্ষ্য করবেন যে, কোনোটা হয়তো বা সোশ্যাল সায়েন্সের জন্য ভালো, কোনো ডাটাবেস হয়তো বা সায়েন্সের আর্টিকেলের জন্য ভালো, কোনোটা হয়তো বা মেডিকেল আর্টিকেলের জন্য ভালো, এক একটা জন্য ভালো। তো যাই হোক, আমরা স্প্রিঞ্জার লিঙ্ক দিয়ে শুরু করি। আমরা স্প্রিঞ্জার লিঙ্ক ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজার ওপেন করে আমরা স্প্রিঞ্জার লিঙ্ক লিখি। স্প্রিঞ্জার লিঙ্ক লিখে যখন এন্টার দিব, তখন আমরা দেখব স্প্রিঞ্জার লিঙ্ক, যে ঘোড়ার মাথার মতো এতে যে আইকন, এটা দেখলে আপনি বুঝতে পারবেন। এখানে আমরা প্রবেশ করলাম। প্রবেশ করার পরে হচ্ছে আমাদের এখানে সার্চ করতে হবে। এই যে এখানে সার্চ অপশনে আমরা যদি এখানে সার্চ করি, সাপোজ এখন আমি সার্চ করব হচ্ছে এডুকেশনাল অ্যাচিভমেন্ট অফ সেকেন্ডারি স্টুডেন্টস, সেকেন্ডারি লার্নার্স, দেখে আমরা এন্টার প্রেস করবো। এখানে কুকি অ্যাকসেপ্ট করতে হবে, যেহেতু আপনি কম্পিউটারের, আশা করি আপনি কম্পিউটারে কাজ করবেন। এবং লক্ষ্য করেন যে এডুকেশনাল অ্যাচিভমেন্ট অফ সেকেন্ডারি লার্নার্স, এর উপরে যখন আপনি সার্চ করলেন, 33,336টি আর্টিকেল এখানে চলে আসছে। এর মধ্যে আর্টিকেল আছে 10,000, চ্যাপ্টার আছে 15,100। চ্যাপ্টার বলতে বুক চ্যাপ্টার। তো এখানে আরেকটি ভিডিও আছে, যে ভিডিও থেকে আপনি দেখে নিতে পারবেন যে আর্টিকেল, বুক এবং বুক চ্যাপ্টারের মধ্যে পার্থক্য কী, এবং সেগুলো সাইটেশন আপনি কীভাবে আনবেন, কীভাবে আপনি বিন্যস্ত করবেন, এই বিষয়টি অন্য একটি ভিডিওতে আপনি দেখে নিতে পারেন। তো যদি আপনি আর্টিকেলে ক্লিক করেন, তাহলে শুধু আর্টিকেলটাই থাকবে এবং বাকিগুলো চলে যাবে। এরপরে আপনি নিউয়েস্ট, যে রিলেভেন্স নিউয়েস্ট অথবা ওল্ডেস্ট ফার্স্ট, এভাবে আপনি করতে পারেন। তো যেহেতু আপনি প্রথম সর্বশেষ লাস্ট 5 ইয়ার্সের মধ্যে আপনি সার্চ করবেন, কাজে নিউয়েস্ট ফার্স্ট দিতে পারেন। এখানে আরেকটি কাজ করা যায় চাইলে, সেটি হচ্ছে যে আপনি চাইলে এখানে অ্যাডভান্স সার্চে গিয়ে, অ্যাডভান্স সার্চ অপশনে গিয়ে আপনি এটাকে ন্যারো করে ফেলতে পারেন। স্টার্টিং ইয়ার যদি 2018 আমি দিয়ে 2018 থেকে 2023 করে দিই, তাহলে সংখ্যাটা আরও কমে আসবে। তাহলে সংখ্যাটা কমে এসে 4001-এর মধ্যে চলে আসছে। এখন আপনি নেভিগেট করতে পারেন, এগুলো দেখতে পারেন। এখন দেখেন, লক্ষ্য করবেন যে এখানে কোনোটা লক করা, অর্থাৎ এগুলোকে আপনি পারচেস করতে হবে, এবং কোনো আর্টিকেল হচ্ছে ওপেন অ্যাক্সেস, সেগুলো আপনি এমনিতেই পড়তে পারবেন। লক করা আর্টিকেল আপনি কিভাবে করবেন, সেটার আবার বেশ কিছু চিট কোড আছে, যে চিট কোড দিয়ে আপনি লক করা আর্টিকেলগুলো আপনি পড়তে পারেন, ডাউনলোড করতে পারেন। সেগুলো আপনি
পরে অন্য আরেক সময় বিস্তারিত আলোচনা করা যাবে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে স্প্রিঞ্জার লিঙ্ক একটি রিসোর্স হতে পারে আপনার জন্য। তো চলুন আমরা আরেকটা ডাটাবেজে যাই, সায়েন্স ডিরেক্ট। সায়েন্স ডিরেক্ট সায়েন্স ডিরেক্টের লোগো হচ্ছে এই যে আইকনটা, আপনি এরকম দেখতে পেলে আপনি বুঝতে পারবেন। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে চলে আসছে। এখানে আমরা টার্মস ওই একই জিনিস লিখে আমি সার্চ করি, এডুকেশনাল অ্যাচিভমেন্ট। বেটার হয় আমি এটা কপি করে এই ফাইলে রেখে দিই, তাহলে আমাকে বারবার কম্পোজ করতে হবে না। এখানে আমি সার্চ অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা ইন্টারফেস আবার আরেকটু ভিন্ন। এখানে আমরা 2023-এ আমরা মোট 9336টি রেজাল্ট পেয়েছি। তার মধ্যে 2023 সালে প্রকাশিত 666 আর্টিকেলস আছে। এর মধ্যে অনলি রিসার্চ আর্টিকেলসে যদি আমরা ক্লিক করি তাহলে বাকিগুলো বাদ পড়ে যাবে। অনলি রিসার্চ আর্টিকেলস তখন হয়ে গেল 438টি রেজাল্ট। এর মধ্যে জার্নালকে আপনি সিলেক্ট করতে পারেন যে কোন জার্নাল থেকে আপনি পড়বেন। এখানে প্রত্যেকটা জার্নালের নাম দিয়ে এখানে দেয়া আছে। তারপরে সোশ্যাল সায়েন্স, সাইকোলজি, আর্টস অ্যান্ড হিউম্যানিটিস বিভিন্ন ডিসিপ্লিন থেকে আছে। এরপরে অনলি ওপেন অ্যাক্সেস হচ্ছে 209। যদি আপনি অনলি ওপেন অ্যাক্সেসে ক্লিক করেন তাহলে আপনি ওই সকল পিডিএফগুলো ডাউনলোড করতে পারবেন, অনায়াসে ডাউনলোড করতে পারবেন এবং এগুলো ডাউনলোড করা যায়। যেমন এক্সামিনিং দ্য রিলেশনশিপ বিটুইন ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ লার্নার্স কগনিটিভ অ্যাবিলিটিস, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি আর্টিকেলটি ইজিলি ডাউনলোড করতে পারছেন। ডাউনলোড হোক। আমরা আরেকটি ডাটাবেজে দেখি, এমেরাল্ড ইনসাইট। তাহলে আমরা এমেরাল্ড ইনসাইটে যাই, দেখুন ডাউনলোড হয়ে গিয়েছে। আপনি এটা সেভ করতে পারবেন এখানে। আমি যেটা বলতে চাচ্ছি যে গুগল সার্চে কিন্তু এই সকল ভালো ভালো জার্নাল এবং ভালো ভালো আর্টিকেল পাওয়ার সম্ভাবনা খুবই কম, এবং একসঙ্গে এত রেজাল্ট কিন্তু অলমোস্ট ইম্পসিবল। এবং এখানে অনেকভাবে রিফাইন করতে পারছি আমরা সার্চ রেজাল্টকে, যেটা গুগল সার্চে এটা ইম্পসিবল এবং অনেক সময় অনেক কষ্ট হবে আপনার এবং অনেক সময় ব্যয় হবে। চলুন এবার আমরা এমেরাল্ড ইনসাইটে ক্লিক করি। এমেরাল্ড ইনসাইট সুন্দর একটি প্ল্যাটফর্ম এবং এখানে অসংখ্য জার্নাল, অনেক জার্নাল আছে, আর্টিকেল আছে। এখানে আমরা ওটার যেইটা সার্চ করব সেটা আমরা এখান থেকে কপি করে জাস্ট সময় বাঁচানোর জন্য আমরা এখানে কপি করে এখানে পেস্ট করলাম। সার্চ বারে পেস্ট করে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোটামুটি 4000 রেজাল্ট আসছে। কম না, অনেক বড় সংখ্যক রেজাল্ট। আমরা এখানে এটাকে ন্যারো করতে পারি। এখানে বলতে পারি অনলি কন্টেন্ট আই হ্যাভ অ্যাক্সেস অথবা অনলি ওপেন অ্যাক্সেস। ওপেন অ্যাক্সেসে আমরা ক্লিক করি। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যেখানে পিডিএফ ডাউনলোড করা যাচ্ছে। যেগুলো ওপেন অ্যাক্সেস সেগুলোতে লক খোলা, এবং এখানে আর্টিকেল এবং হচ্ছে বুক, চ্যাপ্টার ইত্যাদি বিভিন্নভাবে ভাগ করা যায়, কন্টেন্ট টাইপের মধ্যে ভাগ করা যায়। এগুলো আমরা ভালো করে খেয়াল করব, তাহলে আমরা খুব সহজেই অনেক রেজাল্ট পেয়ে যাচ্ছি। আরেকটা দেখবো সেইস পাব জার্নালস, এবং আমরা সেইস এডুকেশনাল অ্যাচিভমেন্ট অফ সেকেন্ডারি লার্নার্স, এবং এখানে অ্যাকসেপ্ট অল দিতে হবে আপনাকে। দিয়ে আমরা ক্লিক করলাম এবং এখানে 97,000 হিউজ অ্যামাউন্ট অফ আর্টিকেলস। এখানে রিসার্চ আর্টিকেলস অলমোস্ট 80,000। অবশ্যই এখানে অবাক করার মতো বিষয় যে 1883 সালের আর্টিকেল থেকে নিয়ে 2023 সাল পর্যন্ত আর্টিকেল আছে। আমরা পাবলিকেশন এইটাকে আমরা একটু কমিয়ে দেব, ন্যারো করে ফেলবো, এবং এখানটাকে আমি কমিয়ে 2017 থেকে 2023 বা চাইলে আপনি 2018 করে ফেলতে পারেন। এখন সার্চ রেজাল্ট কমে এসে 35,000-এর মধ্যে চলে এসছে। এরপর আপনি অনলি এডুকেশন দিতে পারেন, তাহলে আরও কমে আসবে এবং আপনার বাছাই করতে সুবিধা হবে। এবং অনলি ওপেন অ্যাক্সেসে ক্লিক করতে পারেন আপনি চাইলে। ওপেন অ্যাক্সেসে ক্লিক করলে আপনি কেবলমাত্র সেগুলোই পাবেন যেগুলো আপনার জন্য ওপেন এবং যেগুলো আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন। এখানে একটা ভালো দিক হচ্ছে এখানে পিডিএফ এবং ইপাব দুইটাতেই ডাউনলোড করা যাচ্ছে, এটা একটা ভালো জিনিস। আচ্ছা চলুন আমরা আরেকটি দেখি, সেটি হচ্ছে টেলর অ্যান্ড ফ্রান্সিস।
এটা একটা বিরাট ডাটাবেস, হাজার হাজার জার্নালের ডাটাবেস। এখানেও অ্যাকসেপ্ট দিতে হবে এবং আমরা এখানে ওই কিওয়ার্ড দিয়ে আমি সর্বশেষ আপনাকে দেখাবো যে এই রেজাল্টকে কি করলে আরো কম হয়ে আসবে। আচ্ছা, এখানে আমরা অনলি ওপেন অ্যাক্সেস দিব, তাহলে এটা কমে আসবে, কারণ এখানে 2 লক্ষ আর্টিকেল দেখাচ্ছে। 2 লক্ষ আর্টিকেলের মধ্যে নিশ্চয়ই বাছাই করা খুব টাফ। এবং আমরা এখানে জার্নালের মধ্যে জার্নাল দেখতে পাচ্ছি, অনেক রকম জার্নাল আছে এবং এই যে বিভিন্নভাবে আমরা এটাকে ন্যারো করতে পারি। এখানে 50 পার পেজ দেওয়া যায় এবং এটা মোটামুটি সব ডাটা বেজে আছে যে আপনি স্ক্রিনে, ফার্স্ট স্ক্রিনে প্রত্যেকটা পেজে কতগুলো আর্টিকেল দেখবেন। এখানে কোনোটাতে 100 আর্টিকেল পর্যন্ত ডিসপ্লে করার সুযোগ আছে। যা হোক, আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে যে এই সকল ডাটাবেজে আপনি সায়েন্টিফিক রিসার্চ আর্টিকেল পাবেন এবং সায়েন্টিফিক রিসার্চ আর্টিকেলগুলোর জন্য আমরা গুগলে সার্চ করার পরিবর্তে সবসময় আপনি প্রেফার করবেন বিভিন্ন ডাটাবেজ। আমি যে 5টি ডাটাবেজের উদাহরণ আপনাদেরকে দেখালাম, শুধুমাত্র এই 5টিতে যে সার্চ করবেন তাও না, আরো অনেক জার্নাল আছে, আরো অনেক ডাটাবেজ আছে, যে ডাটাবেজগুলোতেও আপনি সার্চ করতে পারেন চাইলে। সেগুলো হয়তো বা কোনো এক সময় আপনাদের সামনে শেয়ার করব। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।